আসসালামু আলাইকুম। আমি প্রস্তুতি নিচ্ছি যুদ্ধে নামার জন্য। আর এই যুদ্ধে আমার হাতিয়ার হচ্ছে একটা বালতি আর বস্তা। আপনারা যারা অলরেডি খামার পরিচালনা করতেছেন তারা হয়তো বুঝতে পারতেছেন যে আমি কি যুদ্ধের কথা বলতেছি। আমরা অনেকেই শুয়ে শুয়ে স্ট্যাটাস দিই যে ইনশাল্লাহ একদিন বড় হব, ইনশাল্লাহ একদিন সফল হব। কিন্তু আসলে শুয়ে শুয়ে তো আর সফলতা সম্ভব না। সফলতা আসে কঠোর পরিশ্রম ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে। আমি সবসময় একটা কথা বলি যে আমি একটা কোটা উঠায় এইখান থেকে ওইখানে রাখতাম না। আর আলহামদুলিল্লাহ এখন নিজেই একটা খামার পরিচালনা করতেছি। খামারের যত কাজ আছে, আপনার লিটার পরিষ্কার দিয়ে শুরু করে তুষ আনা বা একটা খামারের আনুষঙ্গিক যত কাজ আছে সব কিছু আমি একা হাতে হ্যান্ডেল করতেছি আলহামদুলিল্লাহ। আর শুধু খামারের কাজ না, খামারের পাশাপাশি একটা মাদ্রাসার শিক্ষকতা, নিজের পড়ালেখা, সব কিছু আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় সব কিছু ঠিকঠাকই চলতেছে। আমি প্রথমেই বলছিলাম যে যুদ্ধে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর যুদ্ধের হাতিয়ার হচ্ছে বালতি আর বস্তা। আসলে যুদ্ধটা কি? যুদ্ধটা হচ্ছে যে প্রচুর পরিমাণ ময়লার ভিতরে থেকে তুষ সংগ্রহ করা। অটো রাইস মিলের তুষ একটা ঘরের সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় থাকে। ধানের যত ময়লা থাকে সেটা তুষের সাথেই বাইরে বের হয়ে যায় এবং ওই ঘরটাই অবস্থান করে। এবং এই প্রচণ্ড ময়লা ভর্তি ঘরে যখন তুষটা আনতে যাওয়া হয় তখন একদমই অবস্থা খারাপ হয়ে যায়। সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারতেছেন হয়তো। এইভাবে তুষ আনতে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং মাস্ক ছাড়া এটার ভিতর ঢোকা একদমই ঠিক নয়। আমার কাছে যেহেতু মাস্ক ছিল না তো আমি খালি মুখেই ওইভাবে চলে যাই। মাস্ক ছাড়া ভিতরে ঢোকাতে বিভিন্ন বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। সবথেকে বড় যে সমস্যা সেইটা হচ্ছে তুষের যে ময়লাটা এটা নাক মুখ দিয়ে ভিতরে ঢুকে যায়। সমস্যাগুলো ফেস করলেও আমাদের বস্তাগুলো ভরতে হবে এবং একে একে আমরা 10টা বস্তা ভরে ফেলি। তুষ বস্তায় ভরা হয়ে গেলে আমরা বস্তার মুখটা সুন্দর করে বেঁধে ফেলি। বস্তার মুখ বাঁধার পর বস্তাগুলো মাপ দেওয়া শুরু হয় এবং আমাদের প্রত্যেকটা বস্তায় প্রায় 11-12 কেজির মতো তুষ ধরতেছিল এবং 10টা বস্তায় প্রায় 122 কেজির মতো তুষ ধরে। আমাদের এখানে বর্তমানে তুষের কেজি চলতেছে 13 টাকা করে এবং 122 কেজি তুষের দাম হয় 1586 টাকা। পরবর্তীতে আমি যার কাছ থেকে তুষ নিয়েছি তাকে 1550 টাকা দিই এবং 1550 টাকা দেওয়াতে উনি আমাকে বলে যে আঙ্কেল এইখানে লস হয়ে যাবে আমার। তখন আমি আঙ্কেলকে বললাম যে মাঝে মাঝে একটু লস করতে হয়। যদিও আমি জানি এই তুষটা ওনারা সম্পূর্ণ ফ্রিতে পায় এবং সেইটা আমাদের কাছ থেকে 13 টাকা করে কেজি বিক্রি করতেছে। তুষের মূল্য পরিশোধ করে চলে গেলাম আমি খাবার আনতে। খাবার বলতে আমি আমার ডিমের কোয়েল পাখির জন্য খাবার আনতে যাব এবং আমি আমার ডিমের পাখিকে সগুনা কোম্পানির লেয়ার এম প্লেট খাবারটা খাওয়াই এবং ওইটার 2 বস্তা খাবার নিয়ে আমি আবার চলে আসলাম সেই তুষের ঘরে। এবং যে ভ্যানে আমি আমার কোয়েল পাখির জন্য 2 বস্তা খাবার নিয়ে আসছি ওই ভ্যানের উপর সুন্দর করে তুষগুলো সাজিয়ে দিলাম। 2 বস্তা খাবার এবং 10 বস্তা তুষ আমি যখন একটা ভ্যানের উপর সাজালাম তখন মনে হচ্ছে যে এটা বড় মালবাহী ট্রাক হয়ে গেছে। আমি আমার আব্বুকে মালবাহী ট্রাকের উপর উঠিয়ে দিলাম, তুষ ভর্তি ভ্যানের উপর উঠিয়ে দিলাম এবং আব্বু ওই তুষ ভর্তি ভ্যানের উপর তুষের বস্তার উপর বসে বাসায় চলে আসলেন। ও আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি যে আজকের ভিডিওতে আপনারা যাকে আমার সাথে দেখতেছেন উনি আমার আব্বু। আপনারা হয়তো অনেকেই চেনেন এবং অনেকেই জানেন না। যারা আমার বাসায় আসেনি তারা হয়তো জানেন না যে উনি আমার আব্বু। তো উনি আমার আব্বু এবং আমরা দুজনেই এখন একসাথে খামারের কাজ শুরু করতেছি। তো আমি একটা জিনিস মনে করি যে আমার বাবার বানানো সাম্রাজ্য থেকে যখন আমি আমার নিজের বানানো কুড়ে করে আমার বাবারে রাজার মুকুট পরায় বসাইতে পারতেছি তখন হয়তো মনের ভিতরে একটা আলাদা রকমের শান্তি কাজ করে। হয়তো বা আমার এই কথাটা সবার বোধগম্য হয়নি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু সহজ করে বলে দিই। আমাদের সমাজে দেখা যায় যে বাবার প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার ছেলে যে বসতেছে এবং সেই ব্যবসাটাকে পরবর্তীতে আগায় নিয়ে যাচ্ছে। কিন্তু কথাটা যদি অন্যরকম হয় যে ছেলে ব্যবসা শুরু করছে, বাবা ছেলের সাথে সাথ দিচ্ছে, তখন চাওয়া পাওয়ার কিছু থাকে না, যেটা আলহামদুলিল্লাহ আমি বর্তমানে পাচ্ছি। তো সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের লম্বা হায়াত দান করেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার খামারের বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।